যে কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের কিছু লোকেরা শেখ মুজিবের মৃত্যুর পরে তারা ক্যালকাটায় গিয়ে সশস্ত্র অবস্থায় ময়মনসিংহ থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বর্ডার পর্যন্ত বাংলাদেশের উপর আক্রমণ করছে। মোরারজি দেশাই ছিল, তিনি যদি মুসলমান হতো আমি তাকে বলতাম একজন বুজুর্গ মানুষ। মোরারজি দেশাইয়ের সময় সবচেয়ে ভালো একটা সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে। সব সময় বাংলাদেশের বিপদের সময় তিনি এগিয়ে আসছেন। আমি দুইটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। 1977 সালে খাদ্য সংকট হয়েছিল, প্রেসিডেন্ট জিয়া খুব চিন্তিত ছিল এটা কিভাবে মোকাবেলা করি। আমাদের প্রয়োজন ছিল 4 লক্ষ হাজার খাদ্যশস্য। মোরারজি দেশাইয়ের সাথে প্রেসিডেন্ট জিয়ার আমি দুইটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম বিদেশে, এবং একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল। সেখানে উনাকে বললাম যে আপনি বলেন যে কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের কিছু লোকেরা শেখ মুজিবের মৃত্যুর পরে তারা ক্যালকাটায় গিয়ে সশস্ত্র অবস্থায় ময়মনসিংহ থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বর্ডার পর্যন্ত বাংলাদেশের উপর আক্রমণ করছে, উনি যেন এটা বন্ধ করেন। উনি যদি এটা বন্ধ না করেন তাহলে আমাদেরকেও কিছু করতে হবে। মোরারজি দেশাই উত্তরে বললেন যে আমি এই বিষয়ে কিছুই জানি না, তবে আপনার সাথে নেক্সট মিটিং যখন হবে সিডনিতে আমি অবশ্যই এটার উত্তর নিয়ে আসব। সিডনিতে প্রেসিডেন্ট জিয়ার রুমে 16 তলার একটা হোটেলের 16 তলায়, ওখানে কোনো ফরেন মিনিস্টার ছিল না, প্রেসিডেন্ট জিয়া সাহেব এবং আমি ছিলাম। ওখানে মোরারজি দেশাই প্রথমে বললেন যে আপনি বলার পরে আমি সংবাদ নিয়ে দেখলাম কাদের সিদ্দিকী আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে সশস্ত্র অবস্থায় আপনাদের আক্রমণ করছে, আমি এটা বন্ধ করে দিয়েছি এবং তাদেরকে অনতিবিলম্বে ভারত থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য বলেছি। 2 নম্বর হলো খাদ্যশস্যের যখন শর্টেজ হলো, প্রেসিডেন্ট জিয়া সাহেবকে আমি অনুরোধ করলাম আপনি মোরারজি দেশাইকে একটা টেলিফোন করেন, 2টা প্রস্তাব দেন। একটা হলো ডেফার্ড পেমেন্টে যেন আমাদেরকে 2 লক্ষ টন খাদ্যশস্য দেয়, অথবা আমরা রিপ্লেস করে দেব, আমরা কিনে তাদেরকে 2 লক্ষ টন খাদ্যশস্য দিয়ে দেব। তো ওই দিন মোরারজি দেশাই ত্রিপুরাতে ছিল। মোরারজি দেশাইয়ের সাথে কথা বলার পর উনি বললেন 3-4 দিনের মধ্যে খাদ্যশস্য বেনাপোল আসবে। পেমেন্ট সিস্টেমটা কি হবে ওটা পরে আমরা ঠিক করব, আগে আপনি আপনার লোকদেরকে বাঁচান। আমি এটা বলতেছি যে দুজনের পার্সোনাল সম্পর্কের কারণে ততদূর পর্যন্ত আমরা এগিয়ে গিয়েছি। একইভাবে কানাডার প্রধানমন্ত্রী ছিল ট্রুডোর সাথে প্রেসিডেন্ট জিয়ার একটা গলফ খেলার ব্যবস্থা করেছিলাম আমি গ্লেনিগেলস, স্কটল্যান্ডে। এটা আমিই ছিলাম শুধু, সাথে আর কেউ ছিল না। আমি মনে করলাম কিছু রাষ্ট্রপ্রধানদের সাথে ওনার একটা সম্পর্ক করে দিই, কারণ রাষ্ট্রপ্রধানের পক্ষে কারোর সাথে এরকম মিটিং করা সম্ভব ছিল না, এটা প্রাইভেট সেক্রেটারি বা স্টাফ যিনি থাকেন তাকেই করতে হয়। ট্রুডোর সাথে একটা সম্পর্ক করে দিলাম। ওনাকে অনুরোধ করলাম যে আপনি ট্রুডোকে একটা চিঠি লেখেন যে আমার এই অবস্থা, আমার 2 লক্ষ টন খাদ্যশস্য লাগবে, তুমি যদি চাও একই ডেফার্ড পেমেন্ট অথবা রিপ্লেসমেন্ট। উনি উত্তর পাঠালেন 3 দিনের মধ্যেই, কোনো টাকার প্রয়োজন পড়বে না, আপনি শুধু চট্টগ্রাম থেকে এটা খালাস করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই ধরনের ফরেন পলিসির কারণে আমরা লাভবান হয়েছিলাম। এরপরে আর ফরেন পলিসি বাংলাদেশে ছিল না, অদক্ষ অকর্মণ্য লোকদের হাতে ফরেন পলিসি গিয়েছিল। আমি কিন্তু ফরেন পলিসির কিছু কাজ নিজেও করেছিলাম। বার্মার সাথে রোহিঙ্গা রিফিউজির যে প্রবলেম ছিল, এটা আমি যোগাযোগ মন্ত্রী হিসেবে বার্মা সফর করে এটা ঠিক করেছিলাম। চাকমা প্রবলেম যেটা ছিল, আমি ভারতে গিয়ে কয়েকবার তাদের সাথে বসে এটা সমস্যা সমাধান করেছিলাম। আনসারে যখন বিদ্রোহ হয়েছিল সবিপুরে, এটার দায়িত্ব আমি নিয়েছিলাম। এটা আমার কাজ ছিল না, 3টার মধ্যে কোনোটা আমার কাজ ছিল না, কিন্তু আমি দায়িত্ব নিয়েছিলাম। বেগম জিয়া আমাকে অনুরোধ করেছিল, আমি দায়িত্ব নিয়েছিলাম এবং 3টা সমাধান করেছি। দেশপ্রেম থাকলে আল্লাহ আপনাকে সাহায্য করে।